মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান একটি বড় ভৌগোলিক দেশ হলেও বৈশ্বিক সামরিক শক্তির তুলনায় দীর্ঘদিন ধরে এটি নানা সীমাবদ্ধতার মধ্যে ছিল। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত বাধা এবং অর্থনৈতিক চাপ সবকিছু মিলিয়ে ইরানের জন্য একটি আধুনিক সামরিক শক্তি গড়ে তোলা সহজ ছিল না। আজ ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত। প্রশ্ন হলো, এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? এর উত্তর খুঁজতে হলে ইতিহাসের দিকে তাকাতে হয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরান পশ্চিমা বিশ্বের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সময় থেকেই তারা বুঝতে পারে বাইরের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের সক্ষমতা তৈরি করা ছাড়া আর কোনো পথ নেই। এই চিন্তা থেকেই শুরু হয় তাদের দীর্ঘমেয়াদী স্বনির্ভর সামরিক কৌশল। ইরান ধীরে ধীরে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলে। বিদেশি প্রযুক্তি না পাওয়ার কারণে তারা স্থানীয় গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ায়। সময়ের সাথে সাথে তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। আজ ইরানের কাছে রয়েছে স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল। পাশাপাশি রয়েছে ক্রুজ মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তি। বিশেষ করে ড্রোন প্রযুক্তি তাদের জন্য বড় গেম চেঞ্জার হয়ে উঠেছে। কম খরচে উৎপাদন, সহজ মোতায়েন এবং বড় সংখ্যায় ব্যবহার, এই তিন কারণে ড্রোন এখন তাদের কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর পাশাপাশি ইরান সরাসরি বড় যুদ্ধের পরিবর্তে অসম যুদ্ধ কৌশল ব্যবহার করে। তারা আঞ্চলিক মিত্র এবং বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়ায়। এই কৌশলের মাধ্যমে তারা সরাসরি সংঘাতে না জড়িয়েও বড় শক্তিগুলোর উপর চাপ তৈরি করতে সক্ষম হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচের দক্ষতা। উন্নত দেশগুলোর মতো অত্যাধুনিক ও ব্যয়বহুল অস্ত্রের উপর নির্ভর না করে ইরান তুলনামূলক কম খরচে কার্যকর অস্ত্র তৈরি করে। ফলে তারা বড় সংখ্যায় অস্ত্র তৈরি করতে পারে, যা যে কোনো সংঘাতে তাদের একটি গুরুত্বপূর্ণ সুবিধা দেয়। তবে এই শক্তির পাশাপাশি সীমাবদ্ধতাও রয়েছে। ইরানের প্রযুক্তি সব ক্ষেত্রে উন্নত দেশগুলো সমান নয়। বিশেষ করে অত্যাধুনিক বিমান, স্যাটেলাইট এবং উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় তারা পিছিয়ে আছে। কিন্তু তারা এই সীমাবদ্ধতাকে কৌশলের মাধ্যমে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি প্রতিযোগিতার পথ এড়িয়ে একটি বিকল্প কৌশল তৈরি করেছে, যেখানে কম খরচে বেশি প্রভাব সৃষ্টি করা যায়। তারা এমন অস্ত্র এবং কৌশলের উপর জোর দিয়েছে যা প্রতিপক্ষের জন্য বেশি ব্যয়বহুল এবং জটিল হয়ে ওঠে। এই কারণে ইরানের সামরিক শক্তি শুধু অস্ত্রের সংখ্যা নয়, বরং তাদের ব্যবহারের কৌশলে। বর্তমান বিশ্ব রাজনীতিতে ইরান একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। তারা প্রমাণ করেছে সীমাবদ্ধতার মধ্যেও কৌশলগত পরিকল্পনা এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে একটি দেশ নিজেকে শক্তিশালী করে তুলতে পারে। ফলে একটি বিষয় স্পষ্ট, ইরানের শক্তি শুধু তাদের সামরিক সরঞ্জামে নয়, বরং তাদের চিন্তাভাবনা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গিতে। এবং এই দৃষ্টিভঙ্গি তাদের একটি আঞ্চলিক শক্তি থেকে ধীরে ধীরে একটি প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত করেছে।